श्याम स्टील फ्लेक्सी स्ट्रॉन्ग TMT बार, ये स्ट्रॉन्ग के साथ फ्लेक्सिबल भी है। आपदा मुसीबत कोई भी आए, ये घर को अटूट बनाए। जब TMT फ्लेक्सी स्ट्रॉन्ग, तो घर रहे हमेशा के लिए स्ट्रॉन्ग। आज के सिवड़ी 2 নম্বর ব্লকের মহিলা সংগঠনের পক্ষ থেকে মহিলা সহকর্মীদের নিয়ে আমাদের রাজ্য তৃণমূল কংগ্রেসের মহিলা সংগঠনের পক্ষ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছে বিশেষ কর্মসূচি বাড়ি বাড়ি পৌঁছানোর জন্য মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের বিভিন্ন প্রকল্পের সুফল এবং প্রকল্প বিষয়ে মানুষকে অবগত করা, প্রকল্পের সুবিধা পাওয়া না পাওয়া ইত্যাদি বিষয়ে খুঁটিনাটি খোঁজ খবর রাখা, এই সব কাজটা খুব কম সময়ের মধ্যে আমরা শুরু করব এবং সেটা আমাদের মহিলা সংগঠনকে দিয়েই করা হবে। এটা রাজ্যের নির্দেশ আছে। দিদির একটা দিদির নির্দেশে এবং দিদির নেতৃত্বে একটা নতুন কর্মসূচি, সেটা হচ্ছে তোমার ঠিকানা উন্নয়নের নিশানা, দিদি মহিলাদের সাথে মহিলাদের পাশে। কর্মসূচিটির নাম হচ্ছে এইটা। এই কর্মসূচিটাকে সফল করার লক্ষ্যে আমাদের মহিলা নেত্রীরা আমাদের সিউড়ি 2 নম্বর ব্লকের 80টি বুথে সর্বত্র তারা পৌঁছাবে এবং মানুষের বাড়ি বাড়ি পৌঁছাবেন এবং বাড়ি বাড়ি পৌঁছে আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কথা, আমাদের দলীয় কথা, আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা সব মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব নেবেন আমাদের মহিলা সংগঠন। আমাদের এখানে মহিলা সভানেত্রী আপনারা জানেন তিনি প্রয়াতা হয়েছেন বেশ কিছুদিন। এই জায়গাটা আমাদের শূন্য ছিল, তাই আমরা আজকে সবার উপস্থিতিতে সবার মতামত নিয়ে মূলত আমার মায়েদের বোনেদের মতামতের উপরে ভিত্তি করে আমরা আজকে সিউড়ি 2 নম্বর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী এবং সহসভানেত্রী এই দুটো আমরা এখানে মনোনীত করলাম বা নির্বাচিত করলাম। পরবর্তীতে আবার পূর্ণাঙ্গ কমিটি গঠন হবে, নেক্সট আবার একটা মিটিং ডেকে আমরা এটা করব, অফিসিয়াল মিটিং। সভানেত্রী কি ছিল না? সভানেত্রী ছিল না, সভানেত্রী ছিল, সাথী আমাদের ব্লক কমিটির একজন ছিল, তাকে আর একটু বেশি দায়িত্ব দেওয়া হলো। ये स्टाइल का मामला है, रूपा फ्रंटलाइन। কাজল শেখ এখানে দলীয় নেতা হিসাবে ঈদের শুভেচ্ছা জানায়নি, বীরভূম জেলা পরিষদের সভাধিপতি হিসাবে জেলা পরিষদের পক্ষ থেকে এটা করেছে। দলের কোনো কোর কমিটির মেম্বার বা অন্য কোনো পদাধিকারী হিসাবে তার পরিচিতি দিয়ে এগুলো করেনি, জেলা পরিষদের সভাধিপতি হিসাবে সে এগুলো করেছে। কোথাও কোথাও দু একটা জায়গায় হলে হতে পারে, আমি তো বলছি না যে না। না, এটা তো মোটেই ভালো না। না, কিছুই মনে করার ব্যাপার নয় এটা। এরকম মানুষ থাকে, আমি বলি সেটা হচ্ছে যে দল ভালোবাসা আর ব্যক্তি ভালোবাসা দুটো আলাদা জিনিস। যারা দল ভালোবাসে তাদের দ্বারা এই কাজ হয় না। আর যারা আমাদের নেত্রী নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটা কথা বলেছিলেন, আপনারা খেয়াল করে দেখুন, যেমন কিছু কিছু মানুষ আছে যারা বলে আমি সিম্বল বুঝি না, আমি দল বুঝি না, আমি অমুক দাদার লোক। দিদি বলেছেন এগুলোকে বরদাস্ত করা যাবে না। আমি অমুক দাদার লোক এরকম বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও থাকে। আমার মনে হয় সেরকম কেউ থাকলে থাকতে পারে, তারা এসবগুলো করে। তারাও তো তৃণমূলের। আমি কি বললাম? দল ভালোবাসা না, না আমি বলি যদি আমার জন্য কেউ তৃণমূলে ভোট দেয় আমি ওটা পছন্দ করি না। আমার কাছে ঘোরাঘুরি করে তৃণমূলকে ভোট দেবে আমার জন্য, আমি ওটা পছন্দ করি না, আমি ওটা মানি না। আমাদের মূল জায়গা যেটা,
আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বহু সংগ্রামের জীবনে, তার ইতিহাস আছে, সংগ্রামী জীবন, অনেক সংগ্রামের মধ্যে থেকে বাংলায় পরিবর্তন, অনেক রক্তক্ষয়ী আন্দোলন হয়েছে, তার মধ্যে থেকে পরিবর্তন। এই ইতিহাস যারা জানে না তারা এরকম ফটকাবাজি কথাবার্তা কেউ কেউ বলে, এগুলো মানি না। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া আমাদের কাছে কিছু নেই।